আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজেই পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। তো পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ আছে, সার্চে আপনারা ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চ দিয়ে দিচ্ছি স্ন্যাপ এডিট। আপনারা সিম্পলি স্ন্যাপ এডিট লিখে সার্চ দিবেন, SNAP স্ন্যাপ এডিট, EDIT এডিট লিখে সার্চ দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চ দিয়ে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে, আপনারা সিম্পলি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমরা এটা ইনস্টল করে নিয়েছি, আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। তো পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য আপনারা যদি স্ক্রল করে একটু নিচে যান, এখান থেকে দেখতে পাচ্ছেন মেক আইডি কার্ড অর পাসপোর্ট ফটো। আপনারা সিম্পলি মেক আইডি কার্ড পাসপোর্ট ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের গ্যালারিটি শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তারা সিম্পলের জন্য 3টি ফটো দিয়ে দিয়েছে। আমাদের যেহেতু ফটো তোলা নেই, তো আমরা এখান থেকে যে সিম্পলগুলো দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে প্রথমটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এটা আমাদের পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে দিবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটি পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে দিয়েছে। এখন যদি আমরা পিছনের কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দেওয়া আছে। আমরা যদি নীল কালার করতে চাই, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে। আপনারা সিম্পলি যে কালারটি পছন্দ হয় সেই কালারটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটোটি আমাদের রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সেভ লেখা আছে। আপনারা সিম্পলি নিচে সেভ লেখা আছে, আপনারা সিম্পলি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার যে কোনো নর্মাল ফটো থেকে আপনার পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। তো এভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।